জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের পরিকল্পনা আলোচনার মূল বিষয় হলেও উঠে আসে আগামী নির্বাচন, দেশ সংস্কার ও শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। আগামী নির্বাচনে অংশ নেয়ার কোনো পরিকল্পনা নেই জানিয়ে ইউনূস বলেন, এই মুহূর্তে তার সরকারের প্রধান কাজ দেশ সংস্কার ও নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। কবে নাগাদ আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিলেও তিনি বলেছেন, নির্বাচন নিয়ে বিলম্ব করার কোনো ইচ্ছাই নেই সরকারের, কিন্তু সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কার দরকার। ড. ইউনূস আরও বলেন, ৩ মাসের মধ্যে বিশেষ কমিশন তাদের তদন্ত প্রতিবেদন জমা দিলে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পরিকল্পনা রয়েছে। Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is no chance that you would run for office? No way, no way. That's not me. Approximately when do you think elections should be held? It shouldn't be too far, within a reasonable time limit. We have the reform agenda. So in the reform agenda, what we do is we right now has 6 commissions engaged to reform the election commission, reform the justice system, reform police system, and so on and so forth. So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. শেখ হাসিনার বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা অপরাধ করে থাকলে তাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। Why shouldn't be? If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice, she should be facing the justice too. যদিও সাক্ষাৎকারের মূল আলোচ্য ছিল জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকার অবকাঠামোগত উন্নয়নের দোহাই দিয়ে পরিবেশ রক্ষার বিষয়টি অবহেলা করেছে। তবে অতীতের দুর্বলতা নিয়ে বারবার কথা না বলে টেকসই ও পরিবেশ বান্ধব উন্নয়ন ও সংস্কারের পথে হাঁটাই হবে নতুন বাংলাদেশের লক্ষ্য। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।